আসসালামু আলাইকুম সবাইকে, বিডি বাইক মার্কেটের পক্ষ থেকে। তো আজকে আপনাদের দেখাবো একটা R15 এর এক্সিলারেশন প্রবলেমটা। দেখেন, আমি গাড়ি অন করে জাস্ট আপনার স্টার্ট দিব। গাড়ি দেখেন আমাদের স্টার্টে চলতেছে। তো এই বাইকটা আসছে আমাদের অন্য একটা সার্ভিস সেন্টার থেকে, উনি দিয়ে গেছেন। তো দেখেন এইখানে যে সমস্যা, আমি আপনি দেখছেন কিনা আপনারা যে আমি যতই পিক আপ দিই না কেন এটা মিস ফায়ার করে এবং 8000 RPM এ আটকে যায়। দেখেন মানে এটা কমপ্লিট মিস ফায়ার এবং 8000 RPM এ আটকে যাচ্ছে। তো আমরা এটার কি প্রবলেম আমরা এটা দেখাবো। এটা অনেকভাবে চেষ্টা করছে আর কি, আপনার ইগনিশন কয়েল চেঞ্জ করছে, এরপরে প্লাগ এগুলো সব চেঞ্জ হয়েছে এবং এইটার আপনার আর ম্যাগনেট খুলে আপনার পিক আপ কয়েলগুলো চেঞ্জ করে দিচ্ছে, তারপরেও আপনার এই একই সমস্যা চলতেছে। তো আমি এখন এটা সমস্যাটা ফাইন্ড আউট করে এটাকে সলভ করে আপনাদেরকে দেখাবো। 20 লিটার আমাদের হেড খোলা শেষ। তো হেড খোলার পরে আপনাদেরকে দেখাই গাড়িটা আপনার কেন RPM ছেড়ে দিচ্ছিল। অর্থাৎ এটা হাই RPM এর নর্মালি কম্প্রেসর ঠিক ছিল, কিন্তু যখন হাই RPM এ যায় তখন তার কম্প্রেসর লিক হয়। অর্থাৎ 4-5 হাজার RPM এ গেলে কেন কম্প্রেসর লিক হয় আর কেন গাড়ি আপনার 4-5 হাজার RPM এর পরে উঠে না, দেখেন তাহলে আমরা একটু ভাল্বটা দেখাই। ভাল্বটা এক্সস্টের ভাল্বটা দেখেন। এই ভাল্বের আপনার যদি ভিতরের দিকটা দেখেন, এই দেখেন এই দিকটায় পুরোটা কার্বন ডিপোজিট হয়ে গেছে। তার মানে এই ভাল্ব সিল লিক করে আপনার এটার মধ্যে মোবিল ঢুকতো। গাড়িটার সিলিন্ডার ব্লক নতুন বসানো আর কি, উনি এর আগে কাজ করছে হয়তো বা নতুন বসানো। আর এই দুটা এক্সস্ট ভাল্বের গাইড পুরা নড়ে যায়। গাইডগুলো একটু নড়ে দেখুন, ওই ভাল্বটা দেখ, এই দেখেন গাইডগুলো পুরো নড়ে, ভাল্বগুলা পুরো এই যে নড়তেছে। অর্থাৎ এটার গাইডে সমস্যা এবং এই কারণে ভাল্বের সিলে সমস্যা হয়ে এই ভাল্ব থেকে কম্প্রেসর লিক হয় আর গাড়ি তখন হাই RPM এ যেতে পারে না। তো এই কারণে আমরা অনেক সময় বিভিন্ন সেন্সর চেঞ্জ করি, থ্রোটাল বডি চেঞ্জ করি। উনি অলরেডি ফুয়েল পাম্পও লাগাইছে, যে প্রেশার না মেপে লাগাইলে আর কি যা হয়, বিভিন্ন জিনিস করা লাগে, কিন্তু তারপরেও সমস্যার সমাধান হয় না। মূলত যদি হেডে সমস্যা থাকে তাহলে কোনো কিছুতেই আপনার সমস্যার সমাধান হবে না। R15টার আমাদের হেডের বাল্বের গাইড যেমন নড়ে গেছিলো, তার সঙ্গে সঙ্গে দেখেন এটার হাই হিল ক্যাম যেটা VVA অ্যাক্টিভ হলে কাজ করবে, সেই হাই হিল ক্যাম একদম খেয়ে নাই। সেকেন্ড যেটা ছিল হলো রকার আর্ম, যেহেতু হাই হিল ক্যাম খেয়ে গেছে, রকার আর্মের বিয়ারিং পুরা সিজ করা এবং সেই সাথে রকার আর্মের এই বিয়ারিং খেয়ে গেছে। ফলে রকার আর্ম আর হাই হিলি ক্যাম এই দুইটা আমরা চেঞ্জ করছি, অর্থাৎ ক্যামটা চেঞ্জ করছি আর রকার আর্ম আর ভালভের গাইড নতুন করে করার ফলে গাড়ি আবার আগের অবস্থায় চলে আসছে। তো এটা হয়তো বা ওনার প্রপার মেইনটেন্সের অভাব ছিল বা লুব্রিকেশন সিস্টেম স্লো ছিল, এই জন্য এই সমস্যাগুলো তৈরি হয়। এখন আপাতত হেডে লুব্রিকেশন ঠিক আছে, আর সাধারণত ওনার ইঞ্জিনে মোবিল খাই, তো এই মোবিল খাওয়ার কারণে উনি বুঝতে পারে না, আর না পারার কারণে এই সমস্যাগুলো তৈরি হয়েছিল। আমাদের এই R15 যেটা আমরা দেখাইছিলাম আপনার RPM 4000-এর উপরে উঠতে পারে না। তো আমাদের কাজ করা শেষ, দেখুন এখন কি অবস্থা। এখন একদম স্মুথ আর হলো গাড়ির পিস্টনের সমস্যা আছে, এই জন্য পিস্টনের একটা আওয়াজ আছে, পিস্টনের স্ল্যাবিং এর আওয়াজ। এই ছাড়া বাইকে আলহামদুলিল্লাহ এখন পুরো ওকে। তো কাস্টমার যেহেতু ওইটার কাজ করবে না, তাই আমরা আপাতত ওনার যে সমস্যাটা আছে এটা সলভ করে আমরা বাইক ডেলিভারি দিয়ে দিব।